আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সামনে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম যা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। চলো কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। একটা ছোট গ্রামে থাকতো রাফি নামে এক কিশোর। বাবা মারা গেছেন বহু আগেই, মাই ছিল তার সব কিছু। দরিদ্র ঘরে জন্ম হলেও রাফির চোখে ছিল অনেক স্বপ্ন। বড় হয়ে মাকে একটা ভালো ঘর বানিয়ে দেবে, মায়ের কষ্ট দূর করবে। রাফি খুব মেধাবী ছিল। গ্রামের স্কুলে প্রতিবারই প্রথম হতো, কিন্তু পড়ার খরচ, বই খাতা সবই ছিল মায়ের কাঁধে এক বিশাল বোঝা। মা দিনরাত মানুষের বাড়িতে কাজ করত, শুধু ছেলেকে মানুষ করার আশায়। একদিন স্কুলের শিক্ষক ঘোষণা দিলেন, শহরে একটা বড় বৃত্তি পরীক্ষা হবে। যারা ভালো করবে তারা বিনামূল্যে শহরের নামী স্কুলে পড়তে পারবে। রাফি খুব উচ্ছ্বসিত হলো, কিন্তু পরীক্ষায় বসতে শহরে যেতে হবে, আর লাগবে কিছু টাকা। সে ঘরে এসে মাকে বলল, মা, আমি যদি এই পরীক্ষা দিই আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। মা একটু চুপ করে থেকে বলল, যা লাগবে মা জোগাড় করবে। পরদিন সকালে মা শহরে কাজে গেল। সারাদিন কাজ শেষে ফেরার পথে বৃষ্টি শুরু হলো। ঠান্ডায় ভিজে কাঁপতে কাঁপতে সে রাফির পরীক্ষার ফি ম্যানেজ করলো, কিন্তু পরদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ল। রাফি তখন মায়ের পাশে বসে কাঁদছে। মা, তুমি বিশ্রাম নাও, আমি পরীক্ষা দেব না। মা মৃদু হাসলো, তার কাপা হাতে টাকাটা রাফির হাতে তুলে দিয়ে বলল, তুই যাবি রাফি, আমার ছেলেটা বড় হবে, এটাই তোর মায়ের শেষ উপহার। পরদিন সকালে রাফি শহরে গেল, কিন্তু ফিরে এসে দেখল তার মা আর নেই। মায়ের নিঃশ্বাস থেমে গেছে ঠিক সেই সকালে যখন রাফি পরীক্ষায় বসেছিল। রাফি বৃত্তি পেল, শহরে ভর্তি হলো, বড় হলো, কিন্তু জীবনের প্রতিটি সাফল্যের দিনে সে শুধু একটাই কথা ভাবে, আমার মা যদি আজ বেঁচে থাকতেন। এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে জীবনের সবচেয়ে বড় ত্যাগ আসে মায়ের ভালোবাসা থেকে। আমরা যখন সফল হই তখন মনে রাখতে হবে আমাদের প্রতিটি স্বপ্নের পেছনে আছে কারো অগোচরে কাঁদা আর পরিশ্রম করা ভালোবাসা।